দেবগ্রামে আশ্রয় কেন্দ্রের 10টি ঘর পুড়ে ছাই। ক্ষতিগ্রস্তদের জন্য বস্ত্র নিয়ে পাশে দাঁড়ালেন জনতার চেয়ারম্যান খ্যাত জামাল মুন্সি। সোহাগ মিয়ার প্রতিবেদন। গোয়ালন্দু উপজেলার নদী ভাঙন এলাকা দেবগ্রাম ইউনিয়নের আশ্রয় কেন্দ্রের 10টি ঘর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা এক কাপড়ে বের হতে হয়েছে। তাদের ঘরে আসবাবপত্র সহ যা ছিল সব পড়ে গেছে। এমন এক সময় দেবগ্রাম ইউনিয়নের জনতার চেয়ারম্যান খ্যাত জামাল মুন্সি বস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি 10টি পরিবারের হাতে লুঙ্গি, গামছা, অন্যান্য বস্ত্র তুলে দেন এবং জামাল মুন্সি তাদের আশ্বস্ত করেন, আমি আপনাদের পাশে থাকব। এর আগে জামাল মুন্সি নদী ভাঙন রোধে দেবগ্রাম ইউনিয়নবাসীদেরকে নিয়ে মানববন্ধন সহ বিভিন্ন প্রোগ্রাম করেছেন। দেবগ্রাম ইউনিয়নের দুর্গম এলাকা রাখালগাছি বেতকায় টিউবওয়েল উপহার দিয়েছেন। দেবগ্রাম ইউনিয়নের জন্য মুন্সি পরিবারের অনেক অবদান রয়েছে। তারা বিভিন্ন প্রতিষ্ঠানে জমি দান করেছেন। দেবগ্রাম ইউনিয়নবাসী জামাল মুন্সির জন্য দোয়া করেন, জামাল মুন্সি যেন আগামীতে চেয়ারম্যান হয়ে এইভাবেই মানবসেবা করে যেতে পারেন। জামাল মুন্সি জানান, পূর্ব থেকেই আমরা ইউনিয়নবাসীকে ভালোবাসি। আমার বাবা এই ইউনিয়নবাসীকে ভালোবেসেছেন, আমিও এখন ইউনিয়নবাসীর সেবা করে যাচ্ছি। যতদিন বেঁচে থাকব ইউনিয়নবাসীর পাশে থাকব, ইনশাল্লাহ। মানুষের জন্য আমি যে এখানে আসছি, এটা সৃষ্টিকর্তার অশেষ রহমত। আমি যে এখন আবার বাড়ি ফিরে যাব এর কোনো গ্যারান্টি নেই ভাই। যদি আজ মারা যায়, আমার জানাজা আপনারা যাবেন, আমার জন্য দোয়া করবেন। এই ব্যক্ত বা এই প্রত্যাশা বা হৃদয়, এই বুকে ধারণ নিয়ে আমি মানুষের সেবায় নেমেছি। আপনি ইতিমধ্যে জানেন, আপনাকে নিয়েই একদম দুর্গম একটা চরে বেতকা রাখালগাছি, সেখানে তিনটে টিউবওয়েল স্থাপন করে দিয়েছি। এখানে যখন আমি শুনতে পারলাম আপনাদের সাংবাদিক ভাইদের নিউজের মাধ্যমে, আসলে মানে চোখে পানি ধরে রাখতে পারি নাই। একে তো নিঃস্ব, এদের ভূমিহীন, মাঠে নাই জমি, তারপরে তো আবার যে একটু আশ্রয় একটা জায়গা ছিল সেটা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। একটা গ্লাস নেই, একটা জগ নেই, চাউল নাই, কাপড় নেই, একটা কাপড়ে বের হয়ে চলে গেছেন। সেই জায়গা থেকে আমি আমার ব্যক্তিগতভাবে আমি অল্প কিছু উপহার এদেরকে নিয়ে এসেছি। এই বিপদের সময় কিছু লুঙ্গি, কাপড়, শাড়ি এদের মাঝে দিয়ে 10টা পরিবারের মাঝে দিলাম। আগামীতেও আমার এই দান অব্যাহত রাখবো। আপনাদের সকলের কাছে আমি দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমার এই দান কবুল করুক। আমি যেন আরও বেশি বেশি দেবগ্রাম ইউনিয়ন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, অসহায় মানুষের জন্য কাজ করে যেতে পারি। আপনারা জানেন, এই স্বাধীন, এই শাবানা আপা এদিকে আছেন, শাবানা আপার ছেলে স্বাধীন, ইতিমধ্যে আপনারা নিউজে দেখেছেন, ওনার স্বামী নাই, পরিত্যক্ত মহিলা, স্বামী পরিত্যক্ত। এই প্রায় মানুষের কাছ থেকে চার্জ চিনতে মাঠে ঘাটে কাজ করে প্রায় 2 লক্ষ টাকা সঞ্চয় করেছিলেন। এই আগুনে ওই টাকাগুলো রেখেছিলেন একটা বাক্স, টিনের বাক্সতে, সেটা পুড়ে ছাই হয়ে গেছে। আমি স্বাধীন, আমার ভাগ্নে, আমার বোন, আমি বোন রেখেছি। তো নতুন করে স্বপ্ন দেখার জন্য স্বাধীনকে বলছি, নতুন করে বাবা তুমি স্বপ্ন দেখো, তুমি আবার কিছু টাকা সঞ্চয় করো, আর বাদ বাই যে টাকা শর্ট থাকে আমি ব্যক্তিগতভাবে আমার ফান্ড থেকে আমি আবার এই স্বাধীনকে দেবো। তুমি বিদেশ যাবো বাবা, তুমি আবার নতুন করে স্বপ্ন দেখো তুমি, ঠিক আছে? আমি তোমার পরিবারের পাশে, তোমার পাশে আমি আছি। মামা যাও তোমার পাশে আছে, তাহলে আমার কোনো চিন্তা নাই। আমি যতটুকু যাদের না যাচ্ছি, নিজের যতটুকু পারি উপার্জন করবো। তারপর মামা যাতে বলছে সে আমাদের সাহায্য করবে। মামার জন্য দোয়া রইল, আপনারা সবাই একটু দেখবেন মামার বিষয়টা। মামার কোনো সামনে চেয়ারম্যান দাঁড়াচ্ছে না, মামা যাদের চেয়ারম্যান দাঁড়াতে যাচ্ছে, সবাই মামার জন্য দোয়া করবেন যেন মামা এরকম সব আমাদের মতন যারা আরও অসহায় আছে, গরিব মানুষ, তাদের পাশে দাঁড়াতে পারে। সবাই মামার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।